আসসালামু আলাইকুম। মোবাইল রিপেয়ার বেসিক কোর্সের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, যেখানে হচ্ছে আমরা প্রত্যেক ক্লাসে কিন্তু আমরা একটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? তো আজকের ক্লাসে হচ্ছে আমরা শিখবো হচ্ছে ফিউজ সম্পর্কে। ঠিক আছে? ফিউজটা কিন্তু আসলে এটাও কিন্তু খুবই আপনাদের এখানে যতগুলো কম্পোনেন্ট আছে প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একেকটার কিন্তু একেকটা কাজ, একেকটা রোল থাকে। ঠিক আছে? তো ফিউজের রোলটা কি? আগে শিখি যে ফিউজটা কাকে বলে। যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট অতিরিক্ত ইলেকট্রিসিটিকে বিভিন্ন সার্কিট বা কম্পোনেন্টকে রক্ষা করে, অতিরিক্ত ইলেকট্রিসিটি বা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ইলেকট্রিসিটি থেকে যে কম্পোনেন্টটা হচ্ছে আমাদের সার্কিটটাকে রক্ষা করে, সেটাই হচ্ছে কি ফিউজ। আমরা অনেকেই জানি একটা সময় ছিল আগে যখন আমরা কাট আউট ব্যবহার করতাম, একদম আপনার কি বলে, আগে ছিল এটা কাট আউট দুটো, একটা তার ছিল, আপনি যত চিকন তার দিবেন তত তাড়াতাড়ি হচ্ছে শর্ট সার্কিট এটা পুড়ে যেত। ঠিক আছে? দেন আপনি দেখেছেন আবার হয়তো একটা তার লাগিয়ে দিলে আপনার সার্কিটটা আবার ওপেন হয়ে যেত। তো এই জিনিসটার আপগ্রেড কিন্তু হচ্ছে এখন আছে আমাদের রিলে। আপনি কিছু হয়েছে সাথে সাথে আপনার সার্কিট ব্রেকারটা পড়ে যায়, আবার সার্কিট ব্রেকারটা তুলে দিলে আবার ঠিক হয়ে যায়। তো সেল ফোনের মধ্যে কিন্তু এরকম অতিরিক্ত ইলেকট্রিসিটি আসতে পারে। হ্যাঁ, সার্কিট বোর্ডটা হচ্ছে একটা সেকশন শর্ট হয়ে যেতে পারে বা হচ্ছে একটা কম্পোনেন্ট নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সেল ফোন আসলে এরকম ফিউজ আমাদের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো এই জিনিসটাই বলছে যে ফিউজ যে কি করবে, অতিরিক্ত ইলেকট্রিসিটি আপনার সার্কিটটাকে রক্ষা করবে। তবে এই ফিউজটা হচ্ছে আমরা যেটা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে রেজিস্টার, ফিউজটা কিন্তু রেজিস্টারের একটা প্রকার, ফিউজকে ফিউজেবল রেজিস্টার বলে। ঠিক আছে? তো এটা হচ্ছে ফিউজ। আর যদি আমি বলি যে ফিউজের কালার কি হবে, ফিউজের কালারটা হোয়াইট কালার হবে এবং কি পোলারিটি, ফিউজের কোনো পোলারিটি নেই, আপনি ইচ্ছা মতো বসাইতে পারবেন। কোন সার্কিটে ব্যবহার করা হয়? এটা কিন্তু সিরিজ সার্কিটে ব্যবহার করা হয়। যেহেতু আপনার হচ্ছে রক্ষা করতেছে, অবশ্যই তাকে সিরিজ সার্কিটে বসাইতে হবে। অ্যান্ড টার্মিনাল হচ্ছে কয়টা? ফিউজের টার্মিনাল হচ্ছে দুইটা। এই দুইটা টার্মিনাল থাকে ফিউজের, এবং কি ফিউজটা দেখতে অনেকটা এরকম, হ্যাঁ, হোয়াইট কালার হয়। এবং কি ফিউজ সার্কিট বোর্ডে খুব বেশি থাকে না, মোটামুটি কয়েকটা সেকশনে থাকে। অ্যান্ড এই তো, আশা করছি এটা ছোট্ট একটা ক্লাস, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট। তার যে রোলটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সে নিজে হচ্ছে অলওয়েজ হচ্ছে ধ্বংস হলেও কিন্তু আপনার সার্কিট বোর্ডটাকে সে কিন্তু কি রাখে, সেফ রাখে। তো আশা করছি ফিউজ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো কোম্পানি নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সব ভালো থাকুন।